আমি হচ্ছে সুমনা চাকমা। আমার ডিপার্টমেন্ট হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম। আর আমি হচ্ছে রাঙ্গামাটি থেকে আসছি। তো হচ্ছে আমাদের আজকে সেন্ট্রাল ওরিয়েন্টেশন হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর আমাদের ক্যাম্পাসটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যাম্পাস, মনোরম একটা পরিবেশ, আর হচ্ছে মানে গাছাগাছালিতে ভরা খুবই সুন্দর একটা ক্যাম্পাস। তো আমার অনুভূতিটা হচ্ছে খুবই ভালো, মানে শিক্ষায় ভরা একটা ক্যাম্পাস আমরা চাই, যেখানে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকবে না। আর হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের যে একটা সেশন যদি একটা প্রবলেম আছে, ওইটা হচ্ছে আমরা তাড়াতাড়ি হচ্ছে সলভ চাই। আমাদের হচ্ছে আজকে সেন্ট্রাল ওরিয়েন্টেশন হচ্ছে, আমাদের ক্লাস 1 মাস আগে শুরু হয়েছে, কিন্তু সেন্ট্রাল ওরিয়েন্টেশনটা হচ্ছে একটু দেরিতে হলো। তো আমরা হচ্ছে র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। আর আমরা যে নতুন আসছি, আমরা এখনও র্যাগিংয়ের শিকার হইনি আলহামদুলিল্লাহ। আর চাচ্ছি এরকমই সব নবীনরা যেন এইভাবেই ভালোভাবে বরণ হয়, এভাবে র্যাগিং যেন মুক্ত থাকে, এটাই চাচ্ছি। স্বাধীন বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে, প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় দক্ষিণ পশ্চিমবঙ্গের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এখানে আজকে নবীনবরণ অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরে আমি পুলকিত, আনন্দিত, এবং আমি এই 175 একরের একজন সদস্য হতে পেরে সত্যি আনন্দিত। ক্যাম্পাসে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আগের তুলনায় অনেক ভালো। এখন আমরা মুক্তভাবে চলতে পারি। এখন ছাত্রলীগ বা সন্ত্রাসবাদী কোনো দলের দ্বৈরত্ব নেই। এখন আমরা মুক্তভাবে, মুক্ত পাখির মতো সবাই নিজে নিজে চলতে পারছি, ক্যাম্পাসটাকে উপভোগ করতে পারছি। আজকের দিনটা একটা স্পেশাল দিন, যেহেতু স্নাতক জীবনের প্রথমে আমরা পদার্পণ করতে পেরেছি জীবন গড়ার সময় এখন। তো আমি অনেক আনন্দিত, এবং আমার অনুভূতিটাও অনেক, আমি অনুভূতিটা হয়তো বা ভাষাতে ব্যক্ত করতে পারবো না, তবে আমি এই মহাক্ষণের সাক্ষী হয়ে আমি নিজেকে অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের নবীনবরণ, আমরা 23-24 সেশনের, অনেক ভালো লাগছে। আমাদের নতুন নবীনদের বরণ করে নিচ্ছি এভাবে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ভিসি সাহেব আমাদের বরণ করে নিচ্ছে, অনেক ভালো লাগছে আমাদের। আমরা হচ্ছে র্যাগিং মুক্ত, মানে সুরক্ষিত ক্যাম্পাস চাই আর কি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2023-2024 সেশনের নবীনবরণ হচ্ছে আমাদের। তো আমরা সবাই অনেক এক্সাইটেড। আজ আমাদের বরণ করে নিতে চলেছে বিশ্ববিদ্যালয়। আমরা নতুন এসেছি, ক্যাম্পাসকে দেখতে চাচ্ছি, ক্যাম্পাসে আমাদের ভালোভাবে বরণ করছে এবং আমরা অনেক এক্সাইটেড। এটা আশা করছিলাম না যে তারা আমাদের এইভাবে বরণ করবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে ওরিয়েন্টেশন করছে, আর এখন আমাদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন হচ্ছে। এটা আসলে আমরা কখনোই আশা করি নাই যে এত বড় হবে। আসলে এটা আমাদের খুব এক্সাইটেড। এখন আমরা অনেক খুশি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে একটা পার্ট হইতে পারছি। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে ফ্রেশার্সদের মানে সবাই একটু রেসপেক্ট দিবে, আদর দিবে বা যত্ন করবে। এটাই আমরা চাই, সবাই যেন আমাদের ফ্রেশার্স হিসেবে ভালো করেই দেখুক। যদি আমাদের কোনো ভুল হয় সেটা আমাদের সিনিয়ররা আমাদের জানায় দিক, বা ক্যাম্পাস থেকে আমাদের এটা অবশ্যই শিক্ষা দিবে। আর আমরা যদি কোনো কিছু ভালো কিছু করি, অবশ্যই আমাদের ক্যাম্পাস আমাদের অ্যাপ্রিসিয়েট করবে। সো এটাই আমরা আশা করি যে একটা ক্যাম্পাস হিসেবে এরকমই একটা ক্যাম্পাস আমরা আশা করি। আমাদের একটা নতুন একটা অভিজ্ঞতা, ক্যাম্পাসে আমরা নতুন আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা এনজয় করতেছি ক্যাম্পাস লাইফ। এবং আজকে আরও একটা আনন্দের দিন, সেন্ট্রাল ওরিয়েন্টেশন। এটা আসলে আমাদের 23-24 সেশনের আনন্দের দিন, তো আমরা উপভোগ করব ক্যাম্পাস। আসলে আমরা সিনিয়রদের কাছ থেকে যেরকম শুনেছি যে আগে ক্যাম্পাস কেমন ছিল, আর এখন আসলে ক্যাম্পাসের পরিবেশ অনেক ঠান্ডা, অনেক সুন্দর। তো এরকম ক্যাম্পাসই ভালো লাগতেছে, এটাই আমরা চাই এরকম থাকুক। আজকের এই নবীনবরণ অনুষ্ঠান অনেক ভালো লাগছে। ক্যাম্পাস এখন আগের তুলনায় অনেকটা ভালো আছে। আগে মনে করেন যে প্যারা হইতো একটু, এখন সেই প্যারাটা নাই। এখন বড় ভাইরা অনেক সাপোর্টিভ, মানে সব বিষয়ে হেল্প করে আমাদের। আর নবীনবরণ অনুষ্ঠান, আমরা নতুন যেহেতু আসছি, আমাদের একটু মানে ক্যাম্পাস ঘোরাঘুরির বিষয় আছে, আমরা ঘুরলাম, ক্যাম্পাস অনেক ভালো লাগছে আমাদের। আর এখন নবীনবরণে যাব, ইনশাল্লাহ ভালো লাগবে। নতুন হিসাবে আমাদের যে চাওয়া পাওয়া ছিল সব কিছুই পূরণ হয়েছে আর কি। মানে আমরা চাচ্ছিলাম যে র্যাগিং যাতে না থাকে, এবং সেটা নাই। আজকে হলো ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রাম। আমাদের যারা নবীন ছাত্রছাত্রীবৃন্দ, তাদেরকে আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো। তাদের আগমন, তাদের এই বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে, এই উপলক্ষে তারা যে স্বপ্ন নিয়ে এসছে এই বিশ্ববিদ্যালয়ে, আমরা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারি, এই জন্যে আমরা কি করব, এই প্রত্যয় তাদের কাছে আমরা ব্যক্ত করব, যাতে তারা অনুপ্রাণিত হয় এবং যাতে তারা এই বিশ্ববিদ্যালয়ের জীবনে তারা তাদের জীবনকে গঠন করার জন্য একটি দিক নির্দেশনা পায়।
আর এই বিশ্ববিদ্যালয়ে যতদিন তারা থাকবে, এই বিশ্ববিদ্যালয়ের আইন কানুন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত সকল বিষয় সম্পর্কে একটি সম্যক ধারণা যাতে পায়, এটি আসলে একটি মোটিভেশনাল সেশন, যেখানে তারা অনুপ্রাণিত হবে বিশ্ববিদ্যালয়ের জীবনকে কিভাবে পরিচালিত করবে, সেই পথ নির্দেশনা তারা এখানে পাবে। র্যাগিং তো আমাদের একটা কমিটি আছেই, কোনো র্যাগিং থাকবে না, র্যাগিংয়ের প্রতি আমাদের জিরো টলারেন্স। এবং আমরা আগে যে র্যাগিংটা দেখেছেন, সাথে সাথে অ্যাকশানে আমরা গিয়েছি, আমরা অবশ্যই অ্যাকশানে যাব। আমাদের এখানে র্যাগিংয়ের জন্য, প্রতিরোধের জন্য কমিটি আছে, এবং র্যাগিং বিষয়ে আমাদের অনেক জায়গায় আমাদের পোস্টারও আছে র্যাগিং বিষয়ে। এবং এটি যেহেতু কিছুদিন জন্য আন্দোলনের জন্য একটি ছিল, আমরা সব জায়গায় কমপ্লেইন্ট বক্স করব। সেক্সুয়াল অ্যাসাল্টমেন্ট, যাতে অ্যাসল্টের জন্য যদি কোনো ধরনের থাকে, কমপ্লেইন্ট বক্স করব। র্যাগিংয়ের জন্য কমপ্লেইন্ট বক্স করব, যাতে তারা নির্বিঘ্নে সেখানে দিয়ে যায়, এবং আমরা সেই হিসেবে যাতে তারা ভয় না পায়। এবং এখানে আমি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের সকল ভাইস চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেছে সদ্য, ট্রেজারার মহোদয় দায়িত্ব গ্রহণ করেছে সদ্য। কিন্তু তারা প্রথম থেকেই, আমরা যখন নতুনভাবে শুরু করলাম, আমাদের প্রক্টর, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার, প্রক্টোরিয়াল টিম সবাই এই বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এবং সেক্সুয়াল অ্যাসাল্টের বিরুদ্ধে সাংঘাতিক জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। এবং ড্রাগ আদার্স যে এই চর্চা, এর বিরুদ্ধেও তারা কাজ করছে। আমি তাদেরকে প্রমোট করব যে বিশ্ববিদ্যালয় যখন থাকবে, অনুপ্রাণিত করবে, এটি হলো তাদের অধ্যয়নের সময়, বিকজ ইউনিভার্সিটি ইজ দ্য হাইয়েস্ট সেট অফ এডুকেশন। আর এই 4 years and 5 years আর একটা বছর মাস্টার্স, এটি আর তো আর পাবে না এখানে। এই জন্যই তারা মোস্ট অফ দেয়ার টাইম যাতে ডেডিকেট করে লেখাপড়ার দিক থেকে। তাদের দাবি থাকবে শিক্ষা উন্নয়নের, দেশ এবং জাতি গঠনের, কিন্তু দলীয় লেজুরবৃত্তি তাদের কাজ হবে না। এই কাজটি তাদের, এই মেসেজটি তাদেরকে অন্তত পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। শতভাগ নিরাপদ আমরা কেউই না, তবে আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।